ভয়াবহ ভূমিকম্পে কাঁপল রাজধানী সহ সারা দেশ। শুক্রবার সকাল 10টা 38 মিনিটে 5.2 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন অপ্রত্যাশিতভাবে শুরু হওয়ায় মুহূর্তেই রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পটি শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী ভারতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের সময় অনেক বহুতল ভবন দুলে উঠতে দেখা যায়। অনেকে তাড়াহুড়ো করে বাসা, অফিস ও মার্কেট থেকে বাইরে বের হয়ে যান। বিশেষ করে পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষজন রাস্তায় নেমে আসেন এবং কেউ কেউ খোলা জায়গায় অবস্থান নেন। মগবাজারের একজন বাসিন্দা জানান, হঠাৎ করে খাট দুলতে শুরু করলে আমি ভারসাম্য হারিয়ে পড়ে যাই। বিষয়টি বুঝে ওঠার আগেই দৌড়ে নিচে নেমে যাই। আমাদের আশপাশের বাসার সবাই নিচে নেমে এসেছে। মানুষ খুব উদ্বিগ্ন। অনেকে ভাবছে বড় ধরনের ভূমিকম্প হতে পারত। ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কে সাময়িক সমস্যা দেখা দেয় বলে অনেকেই জানান। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.2। যদিও এটি তুলনামূলকভাবে মাঝারি মাত্রার ভূমিকম্প, তবে ঢাকার ঘনবসতি ও দুর্বল ভবন কাঠামোর কারণে সামান্য কম্পনেও মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া স্বাভাবিক। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় নিয়মিত প্রস্তুতি অত্যন্ত জরুরি। তারা ভবনগুলোতে কাঠামোগত ত্রুটি চিহ্নিত করে দ্রুত সংস্কার, জরুরি মহড়া ও জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বড় কোনো আফটারশকের সম্ভাবনা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।